আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পার্কি সি বিচে। বিচটা অনেক সুন্দর। আমি এর আগে কয়েকবার গিয়েছি, কিন্তু ফ্যামিলি নিয়ে এবারই প্রথম। বাসা থেকে বের হয়ে আমরা অটোর জন্য দাঁড়াতেই একটা অটো চলে আসলো। আমরা অটোতে উঠে 15 নম্বর ঘাটের দিকে রওনা দিলাম। তো আমাদের 15 নম্বর ঘাটে গিয়ে নৌকা পার হয়ে আমাদের সিওএফএল যেই ঘাট আছে, ঘাটে গিয়ে উঠতে হবে। ওখান থেকে আমাদের রিক্সা অথবা সিএনজি যেটাই হোক, এটা নিয়ে আমাদের যেতে হবে। তো আমরা এয়ারপোর্ট ক্রস করে 15 নম্বর ঘাটের দিকে যাচ্ছি। এখানে 15 নম্বর ঘাটের একটু আগেই ব্রিজের সামনে সুন্দর একটা ভিউ দেখে আমরা নেমে এখানে একটু সময় কাটালাম। এই যে কর্ণফুলী নদী, ওপাশে সিওএফএল আর কাপকো কোম্পানি দেখা যাচ্ছে, আর অনেক নৌকা। তো এখানে বে1 যেটি দেখা যাচ্ছে, বে1 ক্রুইজার শিপটা দাঁড়ানো। তো আমরা এরপর চলে আসলাম উপকূল রেস্টুরেন্টের সামনে। এখান থেকে আমাদের ঘাটের দিকে যেতে হবে। তো একটু সামনে গেলেই ঘাট, অনেক সুন্দর একটা ব্রিজ আছে এখানে। তো আমরা 15 নম্বর ঘাটে গিয়ে নৌকাতে চড়ে ওই পাশে পার হব। একটা সুন্দর ভিউ দেখা যায় এখানে নৌকাতে। তো এখানে একটা হচ্ছে 3 টাকা করে পার পিস দিতে হয় ঘাটের ফি। এটা হচ্ছে জনপ্রতি 3 টাকা করে। তো আমরা দুইজন যেহেতু ছিলাম, 6 টাকা দিতে হয়েছে। তো আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, অনেক লোক এখানে। তো একসাথে 2টা করে নৌকা ছাড়ে। তো এই সময়টা একটু দুপুরের পরে একটু চাপ হয়। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা একটা নৌকাতে উঠে পড়লাম। উঠে আমরা রওনা দিলাম। অনেক লোক, তো একটু দেখতে ভয়ই লাগে, যদিও আমার কোনো ভয় নেই। তারপরও ফ্যামিলি মেম্বাররা ফার্স্ট টাইম কর্ণফুলী নদী পার হচ্ছে, অনেক বড় নদী, এই কারণে তার একটু ভয় কাজ করছে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সিওএফএল এর এই 15 নম্বর ঘাটের পূর্ব পাশে। আমরা এখন বোট থেকে নেমে রিক্সা সিএনজি স্ট্যান্ডের দিকে রওনা দিব। আমরা ঘাট থেকে নেমে রিক্সা স্ট্যান্ডের দিকে যাইতেই এখানে আচারের সুন্দর কিছু দোকান দেখতে পেলাম। অনেক আগে থেকে দোকানগুলো। তো আচারগুলো খেতে অনেক সুস্বাদু, কিন্তু মাঝে মধ্যে একটু আচারের গন্ধ বের হয়, কারণ অনেক আগে থেকে বানানো যদিও। তারপর আচারের খেতে খুবই সুস্বাদু। আপনারা চাইলে এখানে এসে আচার নিতে পারেন। বিভিন্ন রকমের আচার এখানে পাওয়া যায়। তো এখান থেকে আমরা সামনে রিক্সা স্ট্যান্ডের দিকে গেলাম। এখানে সিএনজি পাওয়া যায়, সিএনজি যদিও পার্কি চরের দিকে যায় না। তো আমরা রিক্সা খোঁজার চেষ্টা করলাম, অনেকক্ষণ ধরে রিক্সা খুঁজে ভাড়া হচ্ছিল না। একটা রিক্সা পেয়ে গেলাম, তারপরে ভাড়া একটু বেশি নিল, রাস্তা খারাপ এই ওসিলা দিয়ে। যেখানে সর্বোচ্চ 50 টাকা ভাড়া হয়, সেখানে ভাড়া চুক্তি হলো 70 টাকা। আর অন্যান্য রিক্সাওয়ালা 100 টাকার নিচে কেউ যেতে চাচ্ছিল না। তো এই কারণে 70 টাকা কমে পেয়ে গেলাম। এই যে রাস্তার এই অবস্থা, এই কারণেই তারা যেতে চায় না। তো তারপরও সামনের রাস্তাটা অনেকটা ভালো হয়েছে, টানেলের রোড যেটা, এটা টানেল হওয়াতে ভালো হয়েছে। এই মহিষের একটা সুন্দর একটা বিশাল পাল আমরা দেখতে পেলাম। তো যেতে যেতে খুব বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি চলে আসলো। তো আমরা অর্ধেক প্রায় ভিজেই গিয়েছিলাম। তারপরও টানেলের নিচে এখানে দাঁড়িয়ে আমরা একটু পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কারণে ভিডিওটা করা হয়নি। পরবর্তীতে বৃষ্টি একটু সামনে গিয়ে কমে গেল, আমরা সিওএফএল এর গেট দেখতে পেলাম। তারপরে যে নৌবাহিনীর একটা টানেলের কন্টিনজেন্ট এখানে থাকে, এটাও আমরা পাস করে দেখে গেলাম। রোডটা ছিল খুবই সুন্দর। আর এখানে গ্রামীণ পরিবেশ, যেহেতু কর্ণফুলীর ওই পাশে শহরের পরিবেশ, আর এই পাশে পুরোটাই গ্রামীণ পরিবেশ। আমরা এই যে পতেঙ্গা সি বিচ থেকে যেই রিসোর্টের মতো দেখতে পাই, সেটার এই প্রবেশ পথ এটা। তো এখানে গ্রাম্য পরিবেশ, অনেক সুন্দর একটা সিনারি আমরা দেখতে পেলাম। আমরা রাস্তাতে যত যাচ্ছি, একটু গ্রামের পরিবেশ তো অনেক সুন্দর দেখায়। পতেঙ্গা সি বিচ থেকে যে রিসোর্টগুলো দেখা যায়, সেটা ওই যে দেখা যাচ্ছে। আজকে শুক্রবারের জন্য এখানে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড়, এখানে অনেক গাড়ি, লোকজন। তো আমরা এখান থেকে নেমে হাঁটা শুরু করলাম। পার্কি বিচের একটু সামনে গিয়ে দেখি যে মোটামুটি ভিড় একটু কম। আমরা
হেঁটে চলে গেলাম। এখানে আপনারা এই যে বিভিন্ন গাড়ির পার্কিংয়ের চার্জের লিস্ট দেখতে পাবেন। এখানে বাইক পার্কিং পাবেন, সিএনজি রিক্সা সবই পার্কিং করতে পারবেন। তো বিচের কোনো কিছুই চেঞ্জ হয় নাই প্রাকৃতিক, আমি 5 বছর আগেও যা দেখেছি এখনও সেরকমই আছে। তো আমরা এখানে একটা মার্কেট দেখতে পেলাম, শুধু এটাই মনে হয় চেঞ্জ হয়েছে, আগে এত মার্কেট ছিল না। এখানে আপনারা জুতা থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, মহিলাদের অলংকার, কসমেটিক্স অনেক কিছুই পাবেন। দাম একটু চড়া, দাম দর করে নিতে হবে, যদিও এরা দাম ছাড়তে চায় না। জুতাগুলো সুন্দর হলেও দাম অনেক বেশি। বাচ্চাদের এই যে টেডি, তারপরে বিভিন্ন পুতুল, আরও বিভিন্ন খেলনার সামগ্রী এগুলো পেয়ে যাবেন। এখানে আচারও পাবেন। বেশিরভাগই মহিলাদের আইটেম, ছেলেদের আইটেম নাই বললেই চলে। এখানে বিভিন্ন রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন রকমের আচার পেয়ে যাবেন, তারপরে বাদাম বিভিন্ন কোয়ালিটির। তো এখানে দেখে শুনে নিতে হবে, দাম দর করে নিতে হবে। দোকানগুলো ঘুরে দেখার পরে আমরা বিচে চলে আসলাম। তো আজকে বৃষ্টি হওয়ার পরও অনেক লোক, কারণ শুক্রবার ছুটির দিন, সবাই এসেছে এখানে রিফ্রেশমেন্টের জন্য। তো এই কারণে এখানে লোক একটু বেশি দেখা যাচ্ছে আর কি। এই ফুলের রিংগুলো আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে উপহার দিতে পারেন, আশা করছি অনেক খুশি হবে। লোকজন অনেক বেশি হলেও এখানে খুব সুন্দর পরিবেশ। পতেঙ্গা সি বিচের থেকে আমি মনে করি এখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর, কারণ পতেঙ্গা সি বিচে জায়গা কম, লোক অনেক বেশি হয়, আর এখানে জায়গা অনেক বেশি, বিচটা অনেক বড়, লোক সংখ্যা একটু কম হয় তুলনামূলক। তাই এখানে ফ্যামিলি নিয়ে এসে অনেকে এনজয় করতে পারে নিজের মতো। বৃষ্টি হওয়াতে আজকের আকাশটা অনেক সুন্দর একটা কালার, মেঘগুলো অনেক সুন্দর। এখানে আপনারা এই যে পতেঙ্গা সি বিচের মতো এই গাড়িগুলো পেয়ে যাবেন, আপনি এখানে চড়তে পারেন, ক্যামেরাম্যানও পেয়ে যাবেন, দামাদামি করে নিতে হবে, তাছাড়া প্রতারণার শিকার হতে পারেন। আর বাচ্চাদের জন্য এখানে খেলনার ব্যবস্থা আছে। আর এখানে আরেকটা যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আছে, এখানে আপনারা বসে রিল্যাক্স করতে পারেন। তো আমরা দামটা একটু জেনে নিই। দাম মনে হচ্ছে আমার এখানে অনেক বেশি, কারণ প্রতি ঘন্টা 50 টাকা। একটা সিট আপনি 1 ঘন্টা ইউজ করবেন, 1 ঘন্টা বসে রিল্যাক্স করবেন, ছবি তুলবেন, 50 টাকা বিল আপনাকে দিতে হবে। এখানে এই খেলাটা আপনার পেয়ে যাবেন 2 টাকা করে পিস। বালাগুলো খুবই ফালতু একটা খেলা, আপনারা খেলতে পারেন, আমি সাজেস্ট করব না। এখানে আপনারা যদি বেশি লোকজন আসেন তাহলে ফুটবল নিয়ে আসতে পারেন, ফুটবল খেলার প্রচুর জায়গা আছে, লোকজন অনেক সুন্দর ফুটবল খেলে। আপনারা চাইলে এখানে ফুটবল নিয়ে এসে ফুটবল খেলে এনজয় করতে পারেন। আর এখানে পরিবেশটা খুবই সুন্দর, আজকে বৃষ্টির জন্য মেঘের কালার আর পরিবেশটা অত্যন্ত সুন্দর। এখান থেকে পতেঙ্গা সি বিচটা দেখা যায়, ওই যে দূরে যে লাইট হাউস দেখা যাচ্ছে, ওটাই পতেঙ্গা সি বিচ, বিএনএ নেভাল একাডেমি। তো আমরা আজকে এখানে আসতে অনেক লেট করে ফেলেছি। তো আপনারা চাইলে এখানে আসতে চাইলে আপনাদেরকে একটু আর্লি আসতে হবে, সকাল অথবা দুপুরের আগে এখানে আসতে হবে, তাহলে আপনারা সুন্দরভাবে বিচটা ঘুরে দেখতে পারবেন। তারপর আমরা যতটুকু সময় এখানে কাটিয়েছি কোলাহল মুক্ত, খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, খুবই এনজয় করেছি আমরা। আপনারা চাইলে একটু আর্লি আসলে আরও বেশি এনজয় করতে পারবেন, পুরো বিচটা ঘুরে দেখতে পারবেন ফ্যামিলি নিয়ে। আজকে সবথেকে বড় আকর্ষণ ছিল ওয়েদারের কারণে আকাশের যেই লুকটা, যে ভিউটা আসছে, অসাধারণ। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।